যে আমাকে ওই শাড়িটা খুলে ওনাদের সব থেকে একটা ড্রেস পরে আসতে হয়েছিল, যেটা আমি সত্যি ভীষণ ভালো লাগে এবং এখন পর্যন্ত স্টিল নাও আমার ভীষণ মন কাড়ে। আমি একটা শাড়ি বানিয়ে পরেছিলাম, যেটা হচ্ছে আমার নেপালে একটা প্রোগ্রাম ছিল। তো নেপালিয়ান একটা মানে ওরা তো অ্যাকচুয়ালি শাড়ি খুব একটা পছন্দ করে না। তো আমার ওই শাড়িটা দেখে এত পছন্দ হয়েছিল যে আমাকে ওই শাড়িটা খুলে ওনাদের সব থেকে একটা ড্রেস পরে আসতে হয়েছিল। বাংলাদেশকে আসলে রিপ্রেজেন্ট করার জন্য, বাংলাদেশে তো অনেক জামদানি শাড়ি থেকে শুরু করে এরকম হাজারো ব্র্যান্ড আছে, আমরা সেইগুলোকে যাতে আসলে রিপ্রেজেন্ট করতে পারি এবং হাতের কাজগুলো প্রত্যন্ত অঞ্চলের যে নারীদেরকে নিয়ে কাজ করি সেগুলো তুলে ধরতে পারি। ড্রেসটা তো আসলে সবার লাগে, আমরা মন চাইলে না সাজলাম, মন চাইলে গহনাগাটি না পরলাম, কিন্তু পোশাকটা তো পরতেই হয়। পোশাকের উপরে আমার নিজেরই মানে আমি ফ্যাসিনেশন, সেখান থেকেই আসলে উদ্যোক্তা হওয়া। সবসময় ইচ্ছা করে যে আমি ডিজাইন করব, মানে সবার যেটা আছে তার থেকে একটু এক্সেপশনাল কিছু করব, যার কারণে আসলে এইগুলো করা। কিন্তু যারা একদম তৃণমূল পর্যায়ের নারীরা আছে তারা দেখা যাচ্ছে হাতের যে বুননগুলো, এই যে আমার পরনের যে চাদরটা আছে এগুলো কিন্তু একদম হাতে করা, এবং এগুলো একদম প্রত্যন্ত অঞ্চলের যে নারীরা কাজগুলো করে ওদেরকেও যাতে আমি তুলে নিয়ে আসতে পারি, ওদের কাজ দিয়ে যাতে আমিও আসলে নিজেকে তুলে ধরতে পারি, আসলে সেটার জন্য এই কাজগুলো করা। আমার প্রায় 150 নারী কাজ করে আমার সাথে। হ্যাঁ, একেবারে। এবং আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মেহেরপুর, আমার এলাকার মানুষদের দিয়ে আমি কাজগুলো করাই।